জিয়াউর রহমান খুনি, তার স্ত্রী খুনি এবং তার ছেলেও খুনি। এই খুনিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আমি তো চাই, আমি ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কথা বলেছি যে এই অপরাধী সাজাপ্রাপ্ত সে কি করে এখানে থাকে, কাজে তাকে তাড়াতাড়ি ফেরত দেন। ফেরত নেওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। এটাকে আমি যেভাবে হোক দেশে ইনশাল্লাহ ফেরত নেব এবং তার সাজা কায়েম। আসসালামু আলাইকুম। যাই হোক, অনেকটা খুব মনের মধ্যে ছিল যে যুক্তরাজ্যে আমাদের বিএনপির কোনো নেতা এখানে আছে কিনা, বা এই স্বৈরাচার হাসিনার দোসররা ওইখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একটা পায়তারা করতেছে। এই কিছু চোরটা কতগুলি যেগুলি বাংলাদেশ থেকে চুরি করিয়া ওই দেশে গিয়া ওই এখন তারা ওই সাজানো যাইতেছে। তো এখন যাই হোক, কেন আশাবাদী এতটা মনের মধ্যে সংকট ছিল যে বাংলাদেশের আমাদের এই 2-3 জন যে খুব আমাদের বিএনপি যে সর্ব উপরের 2-1 নেতা আছে, তাদের কথাবার্তা শুনে মনে হয়েছে যে আমাদের বিএনপির যারা আছে তারা হয়তো এটা প্রতিবাদ করতো না। যাই অসংখ্য ধন্যবাদ এই ভাইদেরকে যে তারা তাদের সহযোগীর মনের একটা হয়েছে, তাদের যে বুদ্ধিমত্তার একটা কাজ করছে। কারণ যারা নির্যাতিত হয়েছে এই হাসিনার আমলে, তারা কেউ কোনোদিন অন্ততকে সরকার কি আসলো না গেল ওটা না, কিন্তু অন্ততকে এই হাসিনাকে কেউ চুল পরিমাণ ছাড় দিত না, এবং এদের দোসর যে চুরচুট্টা গুলো আছে। তো যাই হোক, আল্লাহর রহমতে এই যে ভাইদেরকে আমি চাই যে সারা যুক্তরাষ্ট্র যেখানে যে যেখানে আজ থাকুক, সাধারণ যারা দেশপ্রেমিক চুরচুট্টা গুলা বাদে তারা সকলে প্রতিবাদ করবেন এবং চেষ্টা করবেন এদেরকে ওই দেশের আইনের হাতে এদেরকে তুলে দেওয়ার জন্য। এরা চুরচুট্টা এদের যাতে বাংলাদেশে প্রেরণ করে, এদেরকে সবকিছু যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সর্বোচ্চ এই চুরদেরকে। তো যাই হোক, বিএনপির যে কয়েকজন যারা করতেছেন, আমি প্রথমে যে ভিডিওটা দেখাইলাম শেখ হাসিনার, তো এই ভিডিওটা আপনারা আরেকটু ভালোভাবে দেখে নেন যে আমাদের এই স্বৈরাচার হাসিনার কথাটি শুনে তারপর আমাদের বিএনপির 2-1 নেতার কথা শুনে তারপরে বুঝাবেন। কারণ তাদের কথাতেই মানুষ বর্তমানে বিএনপির অধিকাংশ লোক এই ইয়াদের কয়েকজনের কথার কারণে এই উল্টাপাল্টার কারণে আমাদের এই দলের অনেকটা এই একটা বদনাম করছে, বা অনেকটা ভাঙনের একটা আবাস সৃষ্টি করে দিছে। কারণ তারা আসলে এগুলি দুলাপাড়া লোক, কারণ এরা পয়সার বিনিময়ে এইগুলি কথা বলে, পয়সা যেদিকে পা ওইদিকে কথা বলে। ভিডিওটা একটু শুনে লই আগে। জিয়াউর রহমান খুনি, তার স্ত্রী খুনি এবং তার ছেলেও খুনি। এই খুনিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আমি তো চাই, আমি ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কথা বলেছি যে এই অপরাধী সাজাপ্রাপ্ত সে কি করে এখানে থাকে, কাজে তাকে তাড়াতাড়ি ফেরত দেন। ফেরত নেওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। এটাকে আমি যেভাবে হোক দেশে ইনশাল্লাহ ফেরত নেব এবং তার সাজা কায়েম। শুনলেন ভিডিওটা। তো যুক্তরাষ্ট্র যে সকল ভাইরা আছেন, অন্তত এই স্বৈরাচারের যারা রাস্তাঘাটে নামবো জুতাদা পিটায়া এবং এদেরকে পুলিশের হাতে তুলে দেন, যে বাংলাদেশে এদেরকে পাঠানোর জন্য, যারা বাংলাদেশ থেকে খুন খারাপি করিয়া এবং যত লুটতারাজ করিয়া এরা নারী ধর্ষণকারী, এরা এই যত টাকা পয়সা যা আছে ব্যাংক লুট করিয়া এই বাংলা বল্টুর দলেরা সব বর্তমানে এই দেশে ফেলাইছে। এদেরকে তো বাংলাদেশে এদের নামে মামলা আছে, এদেরকে ওইখানে প্রেরণ কর, বাংলাদেশের যা বিচার আছে আদালতে, এটা তাদের ওইখানে তাদের এটা ফয়সালা হইব। এদেরকে যে কোনো বিনিময়ে হোক, যে কোনো অবস্থাতে হোক, এদেরকে গ্রেপ্তার করা হোক এবং এদেরকে ওই দেশ থেকে বাংলাদেশে প্রেরণ করা হোক। আপনারা এই চেষ্টা করেন। ধন্যবাদ। এই ভিডিওটা সকলেই এটা শেয়ার করবেন এবং আমাদের ডক্টর ইউনূস স্যার ওইখানে যেহেতু যাইতেছে, এই সম্মানে যে যেখান থেকে পারেন যতটুকু সহযোগিতা করবেন এবং এই স্বৈরাচারদেরকে প্রতিহত করার জন্য যা যা করণীয় আপনাদের নিরাপত্তার যতটুকু রাখা এদের প্রতিরোধ যে কোনো অবস্থাতে এদেরকে ঠেক দিবেন, যাতে কোনো প্রকার যে এই স্বৈরাচারের বাচ্চারা যার কোনো জায়গা যারা স্থান না পায়, এবং ওই দেশের থেকে অন্তত এই বিতাড়িত এই সুরের বাচ্চারা। আসসালামু আলাইকুম।